দেখি কেউ কোথাও আছে, এই কথাটা আমরা কিভাবে বলবো। সো বলার জন্য প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্টটা, অর্থাৎ যাকে নিয়ে কথা বলছি, অর্থাৎ যে কোথাও আছে সেই সাবজেক্টটা। আর ডেফিনেটলি ওইখানে ভিতরে আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে অথবা নাউনটা বসবে, অর্থাৎ সাবজেক্ট বসবে। তারপর দিয়ে অ্যাম ইজ আর, এরপরে প্রিপোজিশন, তারপর দিয়ে পজিশন। তো প্রিপোজিশনটা আমি মোটামুটি একটু এলোমেলো করে রেখেছি, শুধুমাত্র আমাদের টার্গেট হচ্ছে আজকে এই বক্সটা থেকে সেন্টেন্স বানানো। প্রিপোজিশন রিলেটেড অনেক রুলস আছে যেগুলো আমরা প্রিপোজিশনের ক্লাসে দেখেছি বা দেখব। তো চলেন আপাতত সেন্টেন্স বানাই। আমি বলতে চাচ্ছি আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশে আছি। কাকে নিয়ে কথা বলছি? আমি। আমি ইংলিশ কি? আই এর সাথে অটোমেটিক্যালি এম আসে। আই এম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি। তারপর দিয়ে আমি বলতে চাচ্ছি সে রুমের ভেতরে আছে, সে রুমের ভেতরে আছে। তাহলে কি হবে? হি, এই যে হি শি ইট সাইমো বা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার কি সেটা কিন্তু আমরা পার্সনের ক্লাসে দেখেছি। সো হি শি ইট বা সাইমো, এরা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এদের সাথে বসবে ইজ। তো ধরে নেন আমি বলতে যাচ্ছি সে রুমের ভেতরে আছে, হি ইজ ইন দ্য রুম বা হি ইজ ইনসাইড দ্য রুম। সেটা প্রিপোজিশন রুলস অনুযায়ী কিভাবে বসবে সেটা আমরা পরে দেখব। তাহলে আমি বলতে যাচ্ছি যে আমরা কলেজে আছি, কি হবে? উই আর অ্যাট কলেজ, উই আর অ্যাট কলেজ। সো এর মাধ্যমেই কেউ কোথাও আছে এটা আমরা বলতে পারি। খুব বেশি কষ্টের কিছু নেই, জাস্ট বক্সের সাথে বক্স মিলাবেন, আমাদের কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। ধরে নেন আরো কিছু প্র্যাকটিস করি। আমি বলতে চাচ্ছি বিড়ালটা খাঁচার মধ্যে আছে, বিড়ালটা খাঁচার মধ্যে আছে। কাকে নিয়ে কথা বলছি? বিড়ালটা। সাবজেক্টটা কি? দা, দা ক্যাট। দা ক্যাট, যেহেতু দা ক্যাটটা থার্ড পার্সন সিঙ্গুলার, দা ক্যাট ইজ ইনসাইড দা কেভ, অর্থাৎ কোথায় আছে। তো মনে রাখবেন প্রথমে আমার যাকে নিয়ে কথা বলছি, তারপর দিয়ে হচ্ছে যে অ্যামিজার, এরপর দিয়ে হচ্ছে প্রিপোজিশন, এরপর দিয়ে হচ্ছে পজিশনটা, অর্থাৎ যেখানে আছে।